চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 9 জুলাই বৃহস্পতিবার সকাল 11টায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগ্রামের কানফালা এলাকায় নবদিগন্ত কলেজ অফ এডুকেশন ফার্মাসি বিভাগের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান অধ্যক্ষ কার্তিক মহারাজ। এর ফলে নবগ্রাম তথা মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা অনেকটাই উপকৃত হবেন। এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় এলাকার ছাত্রছাত্রী এবং সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গে বাংলার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এরকম প্রাইভেট মেডিকেল কলেজ, ফার্মাসিউটিক্যাল কলেজ, স্কুল প্রচুর পরিমাণ দরকার। আজকে নবদিগন্ত, তার পরিবেশ, তার চিন্তা প্রচুর মানুষকে অনুপ্রাণিত করবে আগামী দিনে। আমাদের এখান থেকে আমাদের বাংলার অনেক ভাই বোন তারা ভালো কাজে যাবে, ভালো উন্নত হবে। পশ্চিম বাংলার বাঙালির মাথা ধীরে ধীরে উঁচু হবে। আজকের অনুষ্ঠান কেমন লাগে? খুব সুন্দর, সবাই এসেছেন এখানে। সাধু থেকে আরম্ভ করে, প্রশাসন থেকে আরম্ভ করে, রাজনৈতিক সবার যে মেলবন্ধন করিয়েছেন, এটা একটা বড় জিনিস, আর এটা এখন খুব জরুরি দরকার। কি বার্তা দেবেন এলাকার মানুষদের? রবীন্দ্রনাথের ভাষায় মার অভিষেক, এসে এসে তারা মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে এই ভারতের মহামানব সারা। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার আগমন হয়েছে। কলেজ অফ এডুকেশন ফার্মাসি বিভাগের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান আজকের দিনে আমরা করতে পেরেছি। পরম পূজনীয় পদ্মশ্রী প্রাপক স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সঞ্জয় শাস্ত্রী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের অধ্যক্ষ, আমাদের সংস্থার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সমীর বরণ দত্ত, ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজের অধ্যাপকরা ছিলেন। আমার নবগ্রামের বিভিন্ন প্রাথমিক এবং হাই স্কুলের মাস্টারমশাইরা ছিলেন, প্রধান শিক্ষকরা ছিলেন, দিদিমণিরা ছিলেন। আমাদের যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান, কাজেই পুরো নবগ্রাম এবং আমরা চেষ্টা করেছি পুরো জেলার শিক্ষা মানচিত্রে আমাদেরকে ফুটিয়ে তোলার জন্য। তাদের সকলকে আমরা আহ্বান জানিয়েছি। ওনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন। তাদের সবাইকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। নবগ্রাম বিধানসভা বেছে নিয়েছি কারণ আমি নবগ্রামের মানুষ, আমার জন্ম নবগ্রামে, বড় হওয়া বড় নবগ্রামে। কাজে আমি সবসময় চাইবো ডেভেলপমেন্ট হোক নবগ্রামে। নবগ্রামের যদি একটা মানুষের এতটুকু কখনো কোনো কাজে লাগতে পারি, এতটুকু কোনো মানুষের উপকার করতে পারি, তাহলে নিজেকে ধন্য হব। আমার তো এটা খুবই সহজ কথা যে মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠান, এই যে ফার্মাসি প্রতিষ্ঠান কয়েকটি আছে এবং আজকে খুব গর্বের সঙ্গে বলতে পারি যে জেলার অন্যতম প্রধান কলেজ আমাদের। আমরা সেই জায়গায় আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে যেতে পারছি সবারই সহযোগিতায়। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমার ফ্যাকাল্টিজ, আমার যারা স্টাফ আছেন সবারই সহযোগিতাতে এই ডেভেলপমেন্টটা সম্ভব হচ্ছে। এবং আমি সোমনাথ চ্যাটার্জি, আমি পলসন্ডা নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি।